আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এর আগের আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আপনারা অন্যান্য ডকুমেন্টস দিয়ে যদি বেনিফিশিয়ারির নাম তুলতে চান, তো সেই ক্ষেত্রে কিভাবে তুলবেন, অর্থাৎ আধার কার্ড ছাড়াই কিন্তু বেনিফিশিয়ারির নাম এখনও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তো এখানে দেখুন, এই যে মোর অপশন আছে, মোর অপশনে আসলেই আপনারা সেই অপশনটি পেয়ে যাবেন। যে হোম পেজ রয়েছে, সেই হোম পেজে বা এক্সচেঞ্জ সেন্টারে কিন্তু আপনারা এই অপশনটি পাবেন না। আমরা আগে দেখেছিলাম এই অপশনটি কিন্তু এক্সচেঞ্জ সেন্টারে ছিল, সেখান থেকে রিমুভ করে মোর অপশনে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন, ক্লিক করলে গর্ভবতী বা প্রসূতি মায়েদেরই নাম আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং কিভাবে করতে হবে আমি পুরোটাই দেখিয়েছিলাম। এই দুটো ঘরে কিন্তু অবশ্যই আপনাদেরকে টিক করতে হবে। তারপরে দেখুন, আমরা যেহেতু অন্য ডকুমেন্টস দিয়ে নাম তুলতে চাই, তাহলে আমাদেরকে নো অপশনে ক্লিক করতে হবে। তো এখানে এসে আপনারা যে বেনিফিশিয়ারির যে ডিটেলসগুলো দিচ্ছেন, অর্থাৎ আপনারা যে আইডেন্টিটি দিয়ে তার নাম রেজিস্ট্রেশন করতে চাইছেন, এখানে সবগুলোই দেওয়া আছে। আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা 100 দিনের জব কার্ড, কিষাণ ফটো, পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, এই বিভিন্ন ধরনের ডকুমেন্টসটি দিয়ে কিন্তু আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ডটি কিন্তু একবারও বলা হয়নি, বা আধার কার্ডের কোনো অপশন নেই। অর্থাৎ আধার কার্ড দিয়ে যারা নাম তুলতে পারছেন না, তাদের জন্য এই অপশনটি ভীষণভাবেই কিন্তু কাজে লাগবে। তো আপনারা ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড দিয়ে আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারেন। তবে আরেকটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে কিন্তু শুধুমাত্র যে অন্যান্য ডকুমেন্টস দিয়ে যখন নাম তুলছেন, তখন কিন্তু আপনাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করতে হচ্ছে না। কিন্তু আপনারা ফেস ভেরিফিকেশন, ইকেওয়াইসি অবশ্যই আপনাদেরকে 1 মাসের মধ্যে কিন্তু সেটাকে কমপ্লিট করতে হবে। নইলে কিন্তু আপনারা কোনোভাবেই সেই বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না, এবং নইলে আপনারা কিন্তু তাদের টিএইচআর দিতে পারবেন না বা এইসিএম দিতে পারবেন না। 1 মাসের মধ্যেই আপনাদেরকে সেই বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি দুটোই সম্পূর্ণ করতে হবে। নইলে কোনোভাবেই আপনারা তাদের টিএইচআর দিতে পারবেন না। অর্থাৎ 1 মাসের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে সেই বেনিফিশিয়ারির আধার কার্ডে, বা যদি আধার কার্ডের সঙ্গে তাদের ফোন নাম্বার লিঙ্ক না থাকে, সেই 1 মাসের মধ্যে তাদের লিঙ্ক করিয়ে আপনাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন দুটোকেই সম্পূর্ণ করতে হবে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, আধার কার্ড বাদে যদি অন্যান্য ডকুমেন্টস দিয়ে আমরা নাম তুলি, তাহলে কি তাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করতে হবে না? কিন্তু সেটা নয়, ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন অবশ্যই আপনাদেরকে করতে হবে। তার জন্য আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যেই আপনার সেই বেনিফিশিয়ারিকে ফেস ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি দুটোই কিন্তু সম্পূর্ণ করতে হবে। নইলে তাদের আর কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ে দেখতে পাবেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে এইচসিএমের ঘরে তাদের টিক করতে পারবেন না, বা এইচসিএম কিন্তু দিতে পারবেন না। তো আশা করছি এই বিষয় নিয়ে আপনারা অনেকেই হয়তো কোশ্চিন করেছিলেন যে বেনিফিশিয়ারির অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তুলেছি, কিন্তু তাকে আর টিএইচআর বা এইচসিএম দিতে পারছি না। কারণ আপনারা দেখবেন, সেই বেনিফিশিয়ারির 1 মাস নাম তোলা হয়ে গিয়েছে, এবং তার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন না করা নেই বলেই কিন্তু আপনারা তাকে আর এইচসিএম দিতে পারছেন না। তো যত তাড়াতাড়ি সম্ভব হবে তাদের এইচসিএম আপনারা তাদের ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি দুটোই কিন্তু সম্পূর্ণ করবেন, এবং তাদেরকে বাকি বেনিফিশিয়ারির মতো কিন্তু এইচসিএম কন্টিনিউ দিতে থাকবেন। এখানে পোষানে নাম তোলার জন্যে আপনার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশান একদম ম্যান্ডেটারি। ফেস ভেরিফিকেশান, ইকেওয়াইসি ছাড়া কোনো বেনিফিশিয়ারি কিন্তু আপনারা খাবার কিন্তু দিতে পারবেন না। অন্যান্য ডকুমেন্টস দিয়ে তোলা গেলেও সেটা সাময়িক, কিন্তু পার্মানেন্ট নয়। আপনারা এটা মাথায় রাখবেন, অন্যান্য ডকুমেন্টস দিয়ে যখন নাম তুলছেন, তার মানে তার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশান অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো আশা করছি বুঝতে পারলেন যে বিষয়টি নিয়ে আপনাদেরকে এর আগের ভিডিও দিয়েছিলাম এবং আজও দিলাম। তো ভিডিওটি আপনাদের এখানে শেষ করছি। সকলে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।